আজ আমরা আলোচনা করব ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি 12 ফেইল নিয়ে। এটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া আর মুখ্য ভূমিকায় আছেন বিক্রান্ত মাসি। ছবিটি আসলে বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পের উপর ভিত্তি করে বানানো হয়েছে। গল্প শুরু হয় মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে। এখানে তাকে এক সাধারণ পরিবারের ছেলে মনোজ শর্মা। তার বাবা একজন সৎ শিক্ষক যিনি ঘুষ খেতে চান না, কিন্তু সিস্টেমে চারপাশে দুর্নীতি, অন্যায়, ক্ষমতাবানদের দাপট সবই চলে। মনোজ শুরু থেকেই বুঝে জীবনে কিছু করতে হলে কেবল বংশ বা টাকার উপর ভরসা করলে হবে না, দরকার শিক্ষা, দরকার পরিশ্রম। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। মনোজ খুব আশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবন ভেঙে পড়ে। পরীক্ষায় সে ফেল করে 12 শ্রেণীতে সে ফেল করে নেয়। তার কাছে মনে হয় জীবন এখানেই শেষ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই তাকে ছোট্ট করে দেখে। কিন্তু মনোজের বাবা তাকে শেখান, অসৎ পথে না গিয়ে যদি একবার পড়েও যাও তাহলেও সমস্যা নেই, আবার উঠে দাঁড়াও। সত্যের পথে থাকলে জিততে সময় লাগলেও জিত হবেই। এই কথাগুলো মনোজের মনে গভীরভাবে গেঁথে যায়। পরিবারের কষ্টকর অবস্থা নিয়েও মনোজ সিদ্ধান্ত নিয়ে সে বড় কিছু করবে। তাই সে চলে যায় দিল্লিতে। তার স্বপ্ন একটাই, আইএএস অফিসার হওয়া। কিন্তু দিল্লি এত সহজ জায়গা নয়। হাজারো ছাত্র প্রতিদিন ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুত নিচ্ছে। কেউ কেউ টিউশন নিয়ে, কেউ ধনী পরিবারের, কারো আবার সব সুবিধা আছে। আর মনোজ পকেটে সামান্য টাকা থাকার পর জন্য মেসও নেই ঠিকমতো। সে সিদ্ধান্ত নিয়ে ছোটো ছোটো চাকরি করবে, টিউশনি দেবে এবং একই সাথে পড়াশোনা চালিয়ে নেবে। মনোজ দিন রাত লড়াই করে, কখনো পেট ভরে খেতে পায় না, আবার কখনো বই কেনার টাকা নেই তার। তবুও সে হাল ছাড়ে না। পাশাপাশি সে বুঝতে পারে আইএএস শুধু পড়াশোনার পরীক্ষা নয়, এটা ধৈর্য, সৎ পথে টিকে থাকার পরীক্ষা। অনেক ছাত্র শর্টকাট নিয়ে চায়, ঘুষ নিয়েও বা পরিচয়ের জুড়েও এগুতে চায়, কিন্তু মনোজ সৎ পথে এগিয়ে যায়। এই যাত্রায় মনোজ এক মেয়ের সাথে পরিচিত হয়, শ্রদ্ধা। সেও ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে। দুজনের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়। শ্রদ্ধা মনোজকে সাহস দেয়, তার পরিশ্রমকে স্বীকৃতি দেয়। কিন্তু গল্পের মূল কেন্দ্রবিন্দু সবসময় মনোজের অদম্য পরিশ্রম আর সততার শিক্ষা। মনোজ প্রথমে পরীক্ষায় ব্যর্থ হয়। অনেকে তাকে বলে, তুমি গ্রামের ছেলে, বড় লোকদের সাথে প্রতিযোগিতা সম্ভব নয়। কিন্তু মনোজ উত্তর দেয়, আমি যদি হার মানি তাহলে গ্রামের লাখো ছেলেরা হার মানবে, আমাকে লড়তেই হবে। এভাবেই বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যায়। অবশেষে একদিন মনোজ ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সে আইপিএস অফিসার হয়ে যায়। এক সময় যে ছেলেকে সবাই 12 ফেল বলে হাসাহাসি করতো, সেই ছেলে আজ দেশের কোটি কোটি মানুষের প্রেরণা। ছবির শেষে দর্শকেরা মনে করে একটা শক্তিশালী বার্তা রেখে যায়, কতবার পড়লে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি কতবার উঠে দাঁড়ালে। এই মুভি প্রমাণ করে সৎপথ, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো সাধারণ মানুষের অসাধারণ হয়ে উঠতে পারে। 12 ফেল শুধু একটা মুভি নয়, বরং লাখো সাধারণ ছাত্রছাত্রীর লড়াইয়ের প্রতিচ্ছবি, যেখানে অর্থ, সম্পদ, শর্টকাট কিছুই কাজ করে না। কাজ করে শুধু অধ্যবসায়, সততা আর আত্মবিশ্বাস। এই ছিল 12 এই মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।